আমরা কদিন আগে বাংলাদেশের নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের একটা সাক্ষাৎকারের একটা অংশ বিশেষ বোধহয় ডয়চে ভেলের একটা সাক্ষাৎকার, এটা আমরা দেখেছি। যদিও সাক্ষাৎকারটা পরে কোনো কারণে বা কোনো যৌক্তিক অযৌক্তিক যে কারণেই হোক আমরা দেখতে পাই না ওই পেজে। আমি শুনেছি, আপনারা অনেকে হয়তো শুনেছেন। তিনি বলছিলেন যে পৃথিবী তার গন্তব্যের দিকে, ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, এবং তিনি অন্য পার্সপেক্টিভ থেকে বলেছেন নিশ্চয়ই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন সেটি আমাদের সবাইকে উপলব্ধি করতে হবে এবং সেই গন্তব্যে আমাদের যেতে হবে। আমরা যাচ্ছি সেদিকে। পৃথিবী যখন তার গন্তব্যের দিকে বা সৃষ্টি জগৎ যখন তার গন্তব্যের দিকে এগিয়ে যায়, তখন যত বেশি এগিয়ে যাবে ঈমান মানুষের জন্য ধরে রাখা তত কঠিন হবে। আমরা সেরকম একটা সময় পার করছি। আমাদের বাপ দাদারা যারা ছিলেন তাদের ঈমানের যে অবস্থা ছিল, তাদের মধ্যে সততা যে পরিমাণে ছিল, আমাদের মধ্যে সে পরিমাণ নিশ্চয়ই নাই। আমাদের পরের জেনারেশন যারা আসবে তাদের মধ্যে ঈমান ধরে রাখাটা আরো টাফ হবে, তাদের পরে যারা আসবে তাদের জন্য আরো টাফ হবে। এভাবে সহিহ মুসলিম বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইউকাল ফিল আরদি আল্লাহ আল্লাহ। অর্থাৎ পৃথিবী ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না, মহাপ্রলয় হয়ে সৃষ্টি জগৎ ততক্ষণ পর্যন্ত শেষ হয়ে যাবে না, যতক্ষণ পর্যন্ত একজন মানুষও আল্লাহ বলার মতো থাকবে। তার মানে পৃথিবী থেকে একটা সময় ইমানদার কমতে কমতে, বিশ্বাসী মানুষ কমতে কমতে এমন একটা পর্যায়ে চলে যাবে যেটা জিরোতে চলে যাবে, কোনো বিশ্বাসী মানুষ থাকবে না। তখন এই পৃথিবী বা সৃষ্টি জগতের আর থাকার প্রয়োজন হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন এটাকে ধ্বংস করে পুনরুত্থান তিনি প্রতিষ্ঠা করবেন এবং বিচার দিবস তিনি প্রতিষ্ঠা করবেন। তো পৃথিবী যেহেতু তার পরিণতির দিকে আগাচ্ছে, এই সময়টাতে ঈমান ধরে রাখা অত্যন্ত টাফ এবং সহজ। মুসলমানের সন্তান হিসাবে, বাই চান্স মুসলিম হিসাবে আমরা আমাদের ঈমানের কেয়ার করা, ঈমানের পরিচর্যা করার প্রয়োজনটা আমরা অনুভব করি না। আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখতে চাই, আসুন আমাদের ঈমানের যত্ন করি। আমাদের ঈমানটাকে যত্ন করবার জন্য আমাকে কোরআন অধ্যয়ন করতে হবে, আমাকে কোরআন পড়তে হবে, ঈমানের পরিবেশে থাকতে হবে এবং ঈমান কি সেটা বুঝতে হবে। আপনারা আলহামদুলিল্লাহ, যেটি আমি বলছিলাম, আপনারা সবাই বাংলাদেশের ভবিষ্যৎ, আপনারা সবাই এই পৃথিবীর ভবিষ্যৎ। আপনাদের প্রত্যেকের মধ্যে যে সম্ভাবনা লুকিয়ে আছে, সেই জায়গা থেকে আপনারা যদি চেষ্টা করেন ইসলামটাকে জেনে বুঝে অনুসরণ করার মানার, তাহলে সেক্ষেত্রে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আপনি ইসলামটাকে এনজয় করবেন। আমি একটি কথা থেকে অন্যদিকে গিয়েছিলাম যে এক ভদ্র মহিলা আমার কাছে এসেছেন ইসলাম গ্রহণ করবার জন্য। আমি তাকে জিজ্ঞাসা করলাম, এফিডেভিট সব কমপ্লিট করেছেন এবং আইনি সমস্ত পদক্ষেপগুলো শেষ করেছেন, বললাম যে আপনি ইসলাম কেন গ্রহণ করবেন? যারা আমার কাছে এই টাইপের আসে আমি জিজ্ঞেস করি, কারণ আমার তো জানা আছে যে বাংলাদেশের আমাদের মানুষের প্র্যাকটিস দেখে তো তার ইসলাম গ্রহণ করার কথা না, আর ইসলাম থেকে পালানোর কথা। কেন গ্রহণ করেছেন? তো তিনি বললেন, ইসলাম সম্পর্কে আমি বই পড়েছি, এই বই আমাকে প্রভাবিত করেছে। আবার কোন কোন ব্যক্তিকে আমি দেখেছি, তাদের ব্যক্তিত্ব দেখে, নিশ্চয়ই সেরকম ব্যক্তিত্ব খুবই কম, দেখে আমি প্রভাবিত হয়েছি। গোটা পৃথিবীতে আপনারা বিশেষ করে পশ্চিমা দুনিয়ার খবর রাখবেন নিশ্চয়ই, সেখানে প্রতিদিন ইসলামে আসা মানুষের সংখ্যা বেড়ে চলেছে এবং পুরুষদের চাইতে মেয়েদের মধ্যে ইসলাম গ্রহণের সংখ্যা অনেক বেশি, প্রবণতা অনেক বেশি। কেন? যেখানে নারী অধিকার নিয়ে এত কথা বলা হয়, নারীদের অধিকার দেওয়ার জন্য এত আয়োজন নেওয়া হয়, এত উদ্যোগ নেওয়া হয়, সেই সমাজে কেন, সেই সমাজের নারীরা কেন ইসলামে আসছে এবং সেখানকার মুসলমানরা কেন ইসলামে আসছে, এই বিষয়টা নিয়ে আমি একটু স্টাডি করার চেষ্টা করলাম। আমার কাছে দুটি জিনিস পরিষ্কার হয়েছে। নাম্বার এক, তারা কোরআন পড়ে। যারা ইসলামের পথে এসেছে তাদের বেশিরভাগ মানুষ কোরআন পড়ে ইসলামে এসেছেন।